তো এইভাবে ইজিলি তোমরা যে কোনো ক্যারেক্টারের ওয়াক সাইকেল তোমরা বানাতে পারবে। তো এই ক্যারেক্টারটা অ্যানিমেশন শুদ্ধ আমি তোমাদের শেয়ার করছি, তোমরা দেখে দেখে প্র্যাকটিস করতে পারো। আর রিকোয়েস্ট করবো তোমরা যেন নিজেদের কোনো ভিডিওতে ইউজ করো না ক্যারেক্টারটা। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপম, আজকে নিয়ে একটা নতুন ভিডিও। আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো যে একটা ক্যারেক্টারের ফ্রন্ট ওয়াক সাইকেল তোমরা কীভাবে বানাবে। আর সেই ক্যারেক্টারটাই শেখাবো যে ক্যারেক্টারটার নিয়ে আমি বেসিক রিগিং থেকে অ্যাডভান্স রিগিংয়ের ভিডিও বানিয়েছিলাম। আই থিঙ্ক আমি 3/4 ক্যারেক্টার নিয়ে রিগিং করেছিলাম। আজকে আমি ফ্রন্ট ক্যারেক্টারটা দিয়ে ওয়াক সাইকেলটা কীভাবে বানাতে সেটা তোমাদেরকে দেখাবো। ওকে, অ্যান্ড আই থিঙ্ক আমি অলরেডি আগে ফ্রন্ট ওয়াক সাইকেল একটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু সেটা অনেক পুরনো, তাই আমি আর একটা নতুন ভিডিও বানাচ্ছি। আর আই থিঙ্ক সেটা আমি গোপাল ভাড়ের ক্যারেক্টারটা দিয়ে বানিয়েছিলাম। ওর পাটাগুলো একটু আলাদা ছিল, এই ক্যারেক্টারটা একটু আলাদা। তো চলো উইদাউট ওয়েস্টিং এ টাইম ভিডিওটাকে স্টার্ট করি। আর একটা জিনিস বলবো, সরি গাইজ, এতদিন ভিডিও আপলোড না করার জন্য আমি খুবই বিজি ছিলাম, সেই জন্য করতে পারছিলাম না, কিন্তু আবার ব্যাক করেছি। এবার থেকে আবার রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা আমি করব। রেগুলার না হোক, সপ্তাহে 2 থেকে 3টে ভিডিও তো আপলোড করবো। ঠিক আছে, তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। আর এখানে দেখতে পাচ্ছ ক্যারেক্টারটাই আমি যদি ডাবল ক্লিক করে ভিতরে ঢুকবো, এখানে এটার রিগিং অলরেডি করা আছে। ঠিক আছে, এখানে প্যারেন্টিং আই থিঙ্ক করা নেই, প্যারেন্টিংটা করা নেই। সবার ফার্স্টে প্যারেন্টিংটা করে নেবো এবং খুবই ফাস্ট আমি এটাকে ওয়াক সাইকেল কীভাবে বানাতে সেটা দেখিয়ে দেবো। তো সবার প্রথমে আমি কি করব, প্রথমে তো এটাকে আমাকে অন করতে হবে, যাতে কোন কিটা প্রেস করছি এখানে দেখতে হবে সবাই। ঠিক আছে, প্যারেন্টিং করতে হবে। তো প্যারেন্টিং আমরা কী করি, নিচের পার্টটাকে সবসময় ওপরের পার্টটার সাথে, মানে নিচের পার্টটাকে ওপরের পার্টটার সাথে প্যারেন্ট করি। তো এখানে নিচের পার্টটাকে সিলেক্ট করলাম, সিম্বল কোনটা হচ্ছে সিম্বল 14। ওকে, ওপরেরটা সিলেক্ট করলাম সিম্বল 17। তোমার কী করতে হবে, 14 থেকে টেনে নিয়ে যেতে হবে 17-এ। হয়ে গেল প্যারেন্টিং। ওপরের পাটাকে যে আমি মুভ করব, ফার্স্টে তো পয়েন্টটা ঠিক জায়গায় রাখতে হবে। দেখতে পাচ্ছ নিচের পাটাও ওর সঙ্গে মুভ করছে, এবং নিচেরটাকে যদি আমি আলাদাভাবে মুভ করি, এটাও মুভ করছে। সেম করবো এর সাথে। নিচের পাটার নাম কি, সিম্বল 14, এটা যেহেতু ডুপ্লিকেট সেই জন্য সেম নাম। আর এটা সিম্বল 17, তো 14টাকে টেনে আমি নিয়ে আসবো 17। হয়ে গেল। এবার এটার নাম কি, এই হাতটার নাম হচ্ছে 4 সিম্বল, আর এটার হচ্ছে সিম্বল 3। 4 হচ্ছে নিচের 4টা, ওকে, আর 3 হচ্ছে ওপরের 3টা। 4-এর থেকে 3-এ নিয়ে আসলাম, এখানেও সেম 4 এবং 3। তো এখান থেকেও 4-এর থেকে টেনে এনে আমি 3-এ নিয়ে গেলাম। তো হয়ে গেল মোটামুটি আমাদের প্যারেন্টিং। এখানে তো বেশি ডিটেল প্যারেন্টিং আমরা করছি না, চাইলে হেডের সাথে বডিটাও প্যারেন্ট করা যায়, কিন্তু সেরকম মুভমেন্ট হবে না বলে আমি করলাম না। প্যারেন্টের এই জায়গাটাকে আমি বন্ধ করে দিলাম। ঠিক আছে, এখানে আমি 30 FPS যেহেতু ভিডিওটা হচ্ছে, তো এখানে আমি 1 সেকেন্ডেরই ওয়াক সাইকেল বানাবো। তো চলো প্রথম ফ্রেমটাকে ক্রিয়েট করি। প্রথম ফ্রেমটাকে কীভাবে ক্রিয়েট করবো তার আগে আমি এখানে পয়েন্টারগুলো ঠিকঠাক জায়গায় রেখে দিই। ঠিক আছে, এখানে এই যে লাইনটা দেখছো, এই আউটলাইনটাকে ডিলিট করে দেবো, তাহলে দেখতে ভালো লাগবে। হয়ে গেল ডিলিট। এটা দেখতে কি সুন্দর লাগছে। এবার প্রথম ফ্রেম আমি ক্রিয়েট করব। ওকে, হাতটা থাকাকে আমি পাটা করি। প্রথমে আমি ডান পাটাকে আগে নিয়ে আসবো। তার জন্য কি করব, পুরোটাকে সিলেক্ট করে পুরো পাটাকে আমি একটু বড় করব। ঠিক আছে, এবং এটাকে কিছুটা এরকম মুভমেন্ট দেবো, যাতে দেখে মানে পাটা আগিয়ে আসছে। এবং এই পাটা যেহেতু পিছনে যাবে, তো এটাকে পুরোটাকে সিলেক্ট করে এটাকে করে দেবো ছোট, এবং এটাকে করে দেবো এইদিকে। এবার দেখো, দেখে ফিল হচ্ছে না যে এই পাটা এগিয়ে আসছে আর ওই পাটা পিছনে? তো এই ইলিউশনটাই আমাদের ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, এখানে হাতের জন্য বোঝা যাচ্ছে না এই ধারটা প্রপার হচ্ছে, কিন্তু হাতটাকে আমি এখানে বন্ধ করে দেবো, দিয়ে এখানে অ্যাডজাস্ট করে দেবো। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছ ফিল হচ্ছে যে এই পাটাই আগিয়ে আসছে, এই পাটা পিছিয়ে। এবার হাতের সাথে ঠিক অপোজিট করতে হবে আমার। যেহেতু এই পাটা এগিয়ে আসছে, তো এই হাতটা আমাকে আগিয়ে আসতে দেখাতে হবে। কী করব, দুটোকে সিলেক্ট করে পয়েন্টারটাকে উপরে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমি এখান থেকে এটাকে বড় করব। ঠিক আছে, এবং এটাকে একটু বাইরের দিকে দেবো, এটাকে একটু ভাঁজ করে দেবো, যে ফিল এই হাতটা এগিয়ে আসছে, এবং এই হাতটাকে দেখাতে হবে পিছিয়ে। এটাকেও সেম পুরোটাকে সিলেক্ট করব, করে এটাকে করে দেবো ছোট, এবং এটাকে এদিকে পিছিয়ে দেবো, আর একটু ছোটো করলে ভালো লাগবে। এবং এই হাতটাকে একটু স্ট্রেট করে দেবো এরকম। ঠিক আছে, যেই হাতটা আগিয়ে আসছে সেটাকে সবসময় আমার দেখাতে হবে যে বডির ওপরে আসছে, আর যেটা পিছিয়ে সেটাকে ফাঁকায় রাখতে হবে, বডির ওপরে দিলে হবে না। তো এবার ফিল আসছে। এবার আমি কী করবো, সেকেন্ড ফ্রেমটা ক্রিয়েট করে নেবো। প্রথমটা আমি 1-এ করেছি, সেকেন্ড ফ্রেমটা আমি 15-এ গিয়ে F6 করবো, 15 ফ্রেমে সিলেক্ট করে। ঠিক আছে, এবার ঠিক এর অপোজিট করবো,
অপোজিট করার আগে আমি এখানে একটা জিনিস করে নেবো, এখানে রাইট ক্লিক করে রুলারটাকে অন করে নেবো এবং একটা লাইন পিছনের পার জন্য একটা লাইন টানবো এবং যে পাটা সামনের পা তার জন্য একটা লাইন টানবো এবং এই লাইনটাকে মেনটেন করে আমি পা ছোটো বড়ো করব। এবার যে পাটা ছোটো ছিল সেটাকে তো ফার্স্টে বড়ো করতে হবে এবং সেম বড়ো আমি করব যে যতটা বড়ো এই পাটা ছিল এবং সেম একটা কার্ভ দেওয়ার চেষ্টা করবো এই জায়গাটায়। ঠিক আছে, হয়ে গিয়েছে। প্রয়োজনে আমরা এরকম একটা স্ট্রেচও করতে পারি, সেটাতে কোনো অসুবিধা হবে না। এবং এই পাটাকে এবার আমি ছোটো করব। ঠিক আছে, এবার ততটাই ছোটো করব যতটা ওই পাটা ছিল। আই থিঙ্ক ঠিকই আছে। এটাকে একটুখানি এটা একটু বড্ড বাইরের দিকে চলে গেছে, এটা একটু ভেতরের দিকে আনি। এবার দেখো ঠিক লাগছে, এই পাটা আগে এই পাটা পিছিয়ে, পুরো অপোজিট বলে মনে হচ্ছে। ওকে, এবার কী করতে হবে, এবার হাতটাকে ঠিক সেম করতে হবে, সেম প্রসেস। হাতটার জন্য একটা আমি এখানে লাইন নিয়ে নেবো, যে হাতটা আগিয়ে তার জন্য একটা লাইন এবং যে হাতটা পিছিয়ে তার জন্য একটা লাইন নেব এবং এই হাতটাকেও ফার্স্টে ছোটো করবো, আমি পয়েন্টারটাকে উপরে নিয়ে যাব, এটাকে ছোটো করব করে আরও ছোটো করতে হবে, এই বরাবর যাবে। এবার ঠিক লাগছে, বড্ড ছোটো হয়ে গেছে, ওটাকে করছি পরে আমি বড় আরও এবং এইটাকে করবো আমি বড়, এই হাতটাকে। এই মোটামুটি এতটা বড়, আই থিঙ্ক ঠিক আছে। এই হাতটাকে কী করতে হবে, আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এটা যেন বডির ওপরে আসে, তো সুতরাং এটাকে আরও বড় করতে হবে, কেন বেন্ড হচ্ছে বলে। ওটাকে স্ট্রেচও করে দেওয়া যায় চাইলে, এটাকে আমি একটু স্ট্রেচ করে দেবো। ঠিক আছে, এবার দেখো দেখতে কি সুন্দর লাগছে, এটা এই হাতটা একটুখানি বড় হবে। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছ একদম অপোজিট লাগছে। এখানে ডান পা পিছনে বা পা আগে, এখানে ডান পা আগে বা পা পিছনে, তো সেম হয়ে গেল অপোজিট। এবার আমি কি করব, প্রথমের যে ফ্রেমটা এটাকে পুরোটাকে সিলেক্ট করব এবং অল্ট চাপবো, চেপে অল্টের সাথে এটাকে ড্র্যাগ করে নিয়ে যাব, নিয়ে গিয়ে 30 ফ্রেমে গিয়ে এটাকে পেস্ট করে দেবো। তো দেখতে পাচ্ছি কি সুন্দর লাগছে। এখানে আই থিঙ্ক আমার কিছু ভুল হয়েছে, আমার মনে হয় লেয়ারিংটা ঠিক নেই নাকি, দেখা যাক। টুইন লাগালে বোঝা যাবে। এখানে যদি একটা লেয়ারে আমার একের অধিক সিম্বল থাকে তো টুইন লাগালে অ্যানিমেশনটা ভেঙে যাবে, অ্যানিমেশনটা হবে না। তোমাদের এই ইস্যুটা অনেকের হচ্ছে, ঠিক আছে। তো এখানে আমি টুইন লাগিয়ে দিলাম, সরি এখানে আমি শর্টকাট ইউজ করেছি। তোমরা কী করবে, সিলেক্ট করবে, রাইট ক্লিক করবে, চলে যাবে ক্রিয়েট ক্লাসিক টুইন। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এখানে কোনো ইস্যু আমার হয়নি, তার মানে আমার সিম্বল প্রপার লেয়ারেই ছিল। আর তোমরা কোনো অ্যানিমেশন শুরু করার আগে পুরোটাকে সিলেক্ট করবে, করে দেবে কন্ট্রোল শিফট ডি, তো ডিস্ট্রিবিউট টু লেয়ার, প্রত্যেকটা লেয়ারে সিম্বল ডিস্ট্রিবিউট হয়ে যাবে, তো কোনো রকম ইস্যু হওয়ার চান্স নেই। তো দেখতে পাচ্ছ আমার এখানে ওয়ার্কটা প্রপার হচ্ছে। এবার আমার এখানে কী করতে হবে, এবার আমি 1 থেকে যে 15 ফ্রেম নিয়েছিলাম তার মধ্যে আবার আমি ফ্রেম নেবো। 1 আর 15-র হাফ 7.5 হয়, কিন্তু তা তো নেওয়া যাবে না, এখানে আমি 8 নিচ্ছি। ঠিক আছে, এবার আর একটা জিনিস দেখতে হবে, এখানে কোন পাটা আমাকে পিছন দিক দিয়ে আসছে। আমি যখন প্রথম থেকে টানছি দেখতে পাচ্ছ বা পাটা পিছন দিক দিয়ে সামনে আসছে। ঠিক আছে, তো এখানে যে পাটা পিছন দিক দিয়ে আসছে সেটাকে আমাকে ভাঁজ করতে হবে। এভাবে দুটোকে সিলেক্ট করব, অল্ট চেপে ওভারঅল এটাকে ওপরে তুলবো, বাইরের দিকে চলে গেলো, এটাকে আমি ভিতরে ঢোকাবো। ঠিক আছে, এবং এটাকে ভাঁজ করব এবং এটাকে একটু স্কুইচ করে দেবো এই জায়গাটায়। ঠিক আছে, তাহলে জিনিসটা ফিল হবে যে হ্যাঁ পাটা তুলছে। দেখতে পেলে জিনিসটা কীরকম লাগছে, যে পাটা তুলছে। এবার এই সেম জিনিসটা করবো আমি ঠিক তার পরের 15 থেকে 30 ফ্রেমের একদম মধ্যেখানে। 15-30-এর মধ্যেখানে কত হচ্ছে, এখানে আমি 23 ফ্রেম নিচ্ছি। ঠিক আছে, যেটা আমার দেখে মধ্যেখানে মনে হচ্ছে, তোমরা 1-2 আগে পিছিয়ে করতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, এবার সেম যেহেতু বা পাটা হয়ে গিয়েছে, এবার ডান পাটাই বাজছে। এখানে দেখতে হচ্ছে ডান পাটাও পিছন দিক দিয়ে সামনে আসছে। তো যখন আমরা সোজা হাঁটাই কোনো ক্যারেক্টারকে, তখন সেই পাটাকে আমরা ব্যান্ড করি যেটা পিছন দিক দিয়ে সামনে আসছে। আর যদি আমাদের সিনে দেখাতে হয় ক্যারেক্টার উল্টো হাঁটছে, তখন কী করবো, যেই পাটা সামনের দিক দিয়ে সেটাকে ব্যান্ড করে দেবো, একদম সিম্পল হিসাব। তো এটাকে আমি এখানে বেঁকিয়ে দিলাম এবং দুটোকে সিলেক্ট করে অল্ট চেপে এটাকে এরকম উঁচু করলাম এবং এটা যেটা বাইরে চলে গিয়েছে সেটাকে ভিতরে নিয়ে আসলাম। এটাকে আরও ব্যান্ড করে এটাকে স্কুইচ করে দিলাম। ওকে, তো জিনিসটা দেখতে এবার কীরকম লাগছে দেখতে পাচ্ছ, পাটা তুলে হয়ে ফেলছে। তো এখানে প্রপার আমাদের পায়ের অ্যানিমেশনটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও দেখতে পাচ্ছ ফিল আসছে না যে ক্যারেক্টারটা হাঁটছে। আমি যদি এটাকে লুপে লাগিয়ে যদি আমি এটাকে প্লে করে দিই,
দেখে ফিল আসছে যে ক্যারেক্টারটা হাঁটছে? অত একটা ফিল আসছে না, বলো? তো সেটা আমরা কি করে করব? আমরা এই যে মধ্যিখানের ফ্রেমগুলো নিয়েছিলাম সেখানে যাব, গিয়ে পুরোটাকে সিলেক্ট করব, করে যে পাটা মাটিতে মানে টাচ হচ্ছে, দেখতে পাচ্ছ যে পাটা নিচে একটা তো ব্যান্ড হচ্ছে, একটা টাচ হচ্ছে মাটিতে, সেটাকে শিফট চেপে আনসিলেক্ট করব, সিলেক্ট করব না সেটাকে। তারপর আমি এখানে আপ অ্যারো বাটন দাবিয়ে চেপে এটাকে উঁচু করব একটা আন্দাজ অনুযায়ী, ঠিক আছে? দেখতে পাচ্ছ এই যে ক্যারেক্টারটা উঁচু হচ্ছে ওভারঅল বডি, এই পাটা বাদে, ঠিক আছে? এই উঁচুটাই ঠিক আছে। এবার এটা কতটা উঁচু হলো সেটাও আমি এখানে স্কেলটা দিয়ে দেখে নেবো, ঠিক আছে? রুলার টুলটা দিয়ে আমি মাপটা নিয়ে নেবো এবং ঠিক তার পরের ফ্রেমে বলতে 15 থেকে 30-এর মধ্যেখানের যে ফ্রেমটা, সেখানে গিয়েও পুরোটাকে সিলেক্ট করব, করে যে পাটা মাটিতে থাকছে সেটাকে শিফট চেপে ডিসিলেক্ট করব, করে ঠিক ততটাই ওটাকে ওপরে তুলব, ঠিক আছে? দেখতে পাচ্ছ একদম লাইন যতটা ছিল ততটাই আমি তুলেছি, বেশি তুলে। তো এইবার যখন আমি এটাকে প্লে করব, দেখতে পাচ্ছ এটাই ফিল আসছে যে ক্যারেক্টারটা হেঁটে আসছে, ঠিক আছে? এবার আমি যদি এটাকে লুপ লাগিয়ে যদি প্লে করি, তো দেখতে পাচ্ছ জিনিসটা কী সুন্দর দেখতে লাগছে। তো এইভাবে ইজিলি তোমরা যে কোনো ক্যারেক্টারের ওয়ার্ক সাইকেল তোমরা বানাতে পারবে। আর অলরেডি আমি কিছু পুরনো ওয়ার্ক সাইকেল বানিয়েছি, অ্যান্ড ইন ফিউচারে আমি ভাবলাম কোন ভিডিও দিয়ে আবার স্টার্ট করবো, কেন আমার এই 1 মাস মোটামুটি ভিডিও ঠিকভাবে বানানো হয়নি। তো আজকে এই ভিডিওটা বানালাম। আর একটা রিকোয়েস্ট করবো, তোমরা অনেক রিকোয়েস্ট করছো আমাকে ভিডিওর জন্য, মানে আগে করে রেখেছো যেগুলো আমার বানানো হয়নি। এবার সেগুলো অনেক পুরনো ভিডিও, তো সেখানে কমেন্টগুলো খুঁজে আমার সে প্রচুর টাইম লাগছে দেখতে। তো তোমরা যারা চাও তোমাদের টপিকের ওপর আমি ভিডিও বানাই, তোমরা এই ভিডিওতে কমেন্ট করে দাও কী কী টপিক, শুধু তুমি টপিক লেখো, আমি নোট ডাউন করে নেবো। প্লাস টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন করতে পারো, যারা সিরিয়াসলি 2D অ্যানিমেশন শিখতে ইন্টারেস্টেড, তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো। সেখানে আমি একটা গ্রুপের লিঙ্ক দিয়েছি, ঠিক আছে? যেই গ্রুপে তোমরা জয়েন করে তোমরা মেসেজ করতে পারো, ভয়েসে বলতে পারো তোমাদের ইস্যুস কী, সেখানে আমি তোমাদের ভয়েসে রিপ্লাই দেবো। প্লাস তোমরা ভিডিও রেকর্ড করেও ওখানে শেয়ার করতে পারো, সেখানেও মানে একটা ডিসকাশন চলবে। প্লাস যদি তোমরা 2D অ্যানিমেশন কোর্স নিতে ইন্টারেস্টেড থাকো, আমার ওয়েবসাইট আছে 9 পিক্সেল স্টুডিও, সেখানে যাও, ডেসক্রিপশানে লিঙ্ক আছে, সেখানে গিয়ে দেখতে পারো। ভিডিও কোর্সেস আছে, প্লাস লাইভ ক্লাসেসও আছে। এইসব জিনিসগুলো তোমরা ট্রাই করে দেখতে পারো। আর যদি ফ্রিতে তুমি শিখতে চাও তো নো প্রবলেম, তুমি ইউটিউবে সাবস্ক্রাইব করে রেখে দাও এবং ভিডিওস দেখতে থাকো। আমি রেগুলার আপলোড করবো, আরও অ্যাডভান্স ভিডিওস আনবো। তো বাই গাইজ, আজকের ভিডিও এতটাই ছিল। দেখা হচ্ছে কালকের একটা নতুন ভিডিওতে। তো বাই। আর একটা জিনিস বলবো যে এই ক্যারেক্টারটা যেটা আমি এক্ষুনি ওয়ার্ক সাইকেল বানালাম, ঠিক আছে, এটা টেলিগ্রামে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা এই ক্যারেক্টারটা নিয়ে মানে প্র্যাকটিস করতে পারো এবং এই ওয়ার্ক সাইকেলটা দেখতেও পারো। তোমরা যারা ভিডিও দেখছো হয়তো কনফিউশন থাকছে কোনো যে কীভাবে বানাবো, ভুল হচ্ছে, তো এই ক্যারেক্টারটা অ্যানিমেশন শুদ্ধ আমি তোমাদের শেয়ার করছি, তোমরা দেখে প্র্যাকটিস করতে পারো। রিকোয়েস্ট করবো তোমরা যেন নিজেদের কোনো ভিডিওতে ইউজ করো না ক্যারেক্টারটা।